ফোনা জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেকুন মাফ করে দিও না, আর 2টার সময় আইবার কথা। আইতে আইতে 7:30 বাজি গিয়ে গই। আয় বেকুনের তরফ তো আর মাননীয় প্রধানমন্ত্রীর তরফ তো ক্ষমা চার, অনারা মাফ করে দিয়ন। কিন্তু রাজনৈতিক মিটিং এন্ডিল্লা রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার হইতে শুরু করি দুলাজারা, চকরিয়া, পেকুয়া, মাতামরি এন্দি এই পর্যন্ত চকরিয়া আইতে আইতে গাড়ি আস্তে আস্তে চালাই হচ্ছে। এ হারণে দেরিও গিয়ে গই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চকরিয়া এসছেন, পেকুয়া এসেছেন, মাতামহরিতে এসছেন। এই এলাকার মানুষের আরজু পুরা হয়েছে। পেকুয়াতে পৌরসভা দিয়েছেন, মাতামহরিতে উপজেলা দিয়েছেন, মাতামহরিতে থানা দিয়েছেন। চকরিয়াতে আগেই পৌরসভা দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই এলাকার মানুষের যত সমস্ত উন্নয়ন দাবি আছে সকল কিছু পূরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আপনি। আমি এই অঞ্চলের মানুষের তরফ থেকে স্বাগত জানাই আমাদের প্রিয় নেতা, এদেশের মানুষের সমস্ত মানুষের জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বিএনপির চেয়ারম্যান, এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমানকে আমি স্বাগতম জানাই। আমাদের শ্রদ্ধেয় ভাবি, এদেশের মানুষের প্রিয় ডক্টর জুবাইদা রহমানকে, ফুয়ারে অনারার সাবেক এমপি আর বউ আছে, হাসিনা আহমদ আছে, হাটশোবাজারের সমস্ত এমপি অকল আছে, আর বদ্দা শাহজাহান চৌধুরী, কক্সবাজার সদরের এমপি লুৎফুর রহমান কাজল, মহেশখালীর এমপি এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আজিয়া হদন মন্ত্রী রাজ্যসভা হচ্ছে না। এই যে পানি সম্পদ মন্ত্রী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী, বিমান প্রতিমন্ত্রী জনাব মিল্লাত, তারপরে আর বদ্দা নাসির সাহাবর নাসির সাহাবর ভুয়া সুযোগ্য সন্তান প্রতিমন্ত্রী মীর হেলাল, ব্যারিস্টার মীর হেলাল। তারপরে আছে শাহআলমটা বড় বলতেছি, তারপরে আছে শিল্প প্রতিমন্ত্রী, শিল্প বাণিজ্য, বস্ত্র পাট শিল্প সবকিছুর প্রতিমন্ত্রী আর কি আমাদের আলম সাহেব। না না আজাদ আসছে যে আজাদ পর্যন্ত নাই, মন্ত্রী সিরিয়াল বেশি তো। তারপরে এই আজাদ কি পানি আমাদের পঞ্চগড়ের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। আজাদ তো আর আসে নাই আগে মনে হয় এখানে। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম, বগুড়ার সন্তান, শিবগঞ্জের এমপি, বগুড়ার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তারপরে আর আফা আছে, স্বামী মারা সব না আফা নয়াগরিয়ের এমপি হইয়ে তো মহিলা এমপি হইয়ে নবা। আজি এটা আসছে হতা হইতে চার না হয়তো হতা হইতে হচ্ছে না বাড়িয়া। তারপরে এটা আর ফেকো, চকরিয়া এবং মাতামরির সমস্ত এলাকার বেকুন সভাপতি, সেক্রেটারি হল আছে, এনাম সাহেব সভাপতি আছে, নু ইসলাম সাহেব, হায়দার সাহেব আছে, অন্যান্য মন্ত্রী আছে, আর এমপি সাহেব আছে। চকরিয়ার কৃতি সন্তান ওবা সিটাং যাইয়ের এমপি হইয়ে আবু সুফিয়ান সাহেব।
ওই চট্টগ্রামত আবু সুফিয়ান সাহেব আর চকুরিয়ার কৃতি সন্তান তারপরে আস্তে আস্তে সিরিয়াল আইর ইয়া জসিম তিয় নয়া করে আর আর এমপি হইতে চন্দনাইশত অলি সাহেবর ফোয়ারে ডিভিড দিয়ে রাইবা চিন নবা এইবা জসিম উদ্দিন সাহেব তারপরে আর নেতা এই ফটিয়ার তো এমপি হইতে এনাম সাহেব চিন না ইয়ার পরে আর নেতা শ্রদ্ধেয় নেতা জনাব নুমান সাহেবর ভুয়া আব্দুল্লাহ নুমান সাহেবর ভুয়া বাইফুতর নাম পরিচয় কই দিও সাইদ আল নুমান ওই না আরো আছে না যাই জেরিবাবু তো ফরান মানুষ আর কেউ আছে না সাইদ দি আচ্ছা হ্যাঁ আর আছে না বাকি আছে কেউ নাজির বাবুরে এটা বনু চিনে এখন বান্দরবানের রাজারও হওয়া সাসিংপুর জেরি এমপি বেকুনে চিনন আর পার্শ্ববর্তী মানুষ পরিচয় করাইতে করাইতে আধা ঘন্টা গেই বক্তৃতা দিতে গেলে হন রাজ্যে বেগুই আই হন হতার নহইম ইলেকশনের আগে এটা কি হইলাম ওবা সলেইনর হাস্যবাজার সিটাং মহাসড়ক খাইতে গেলে মরুচুয়ালায় এড়ামলায় সরকার লাই এবং এই সরকারের প্রধানমন্ত্রী লাগে প্রধানমন্ত্রী আজি আসছে না আজ জুফরাইরে হব মহাসড়ক সহ না সলেন সহ না দিব আল্লাহ দিলে এখন বইয় তারপরে এদেশের লবণ চাষি অকল মরি গিয়ে লবণের দাম নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ করছিলাম তাই বেকুনলের মিটিং করছে শিল্পমন্ত্রী বাণিজ্য মন্ত্রী বেকুনলে মিটিং করছে হতে বাজারের মধ্যে এক প্যাকেট 1 কেজি লবণ খাওয়া দে 40 টিয়া 42 টিয়া নবা আর লবণ চাষি মাঠত মধ্যে 15 টিয়া নভায় 1 কেজি বরাবর ফানা হন হইতে হম করি হইলেও অনতুন এই দেশের লবণ চাষি হলরে এবে সর্বনিম্ন 15 টিয়া 1 কেজি হতে দিয়া পড়িব বেশি দিলে দিব এমন 66 টিয়া রাজি আছে না কমপক্ষে ওই না কথা নহকা ওই না আচ্ছা দিব আল্লাহ দিলে ইয়ার পরে বাদ বাকি হতা 800,000 যাইয়ে রইব ব্যাংকে সিরিঙ্গে দিব না 800,000 শহর যাইরা খাজল সাহেব তারা কিছু না চাইব না এটা বেকিং পাইবা এই চকরিয়ার মানুষ অত্যন্ত কৃতজ্ঞ এই চকরিয়া পেকুয়া মাতামরি বিএনপির গাটি যুগ যুগ ধরে তারা বিএনপিকে সমর্থন করেছে আমি এমপি থাকার পরে যখন কারাগারে গেলাম আমারও বর্তমানে আমার চাইতেও বেশি ভোট দিয়ে আমার স্ত্রীকে তারা সংসদে পাঠিয়েছে তারা লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে সারা বাংলাদেশের মতো এখানেও আমাকে নির্বাচিত করেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এই এলাকার জন্য আমাদের কিছু চাওয়া পাওয়া নাই সবই দিয়েছেন আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে 2 হাত ভরে দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে সকল কিছু দিয়ে গেছেন আজকে আপনি সব আস্তে আস্তে দেখেছেন পাতিলিখাল রামতে ওখানে গিয়েছেন সদরে ওখানে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 2 বার ওখানে গিয়েছেন আপনি সাফারি পার্কে গিয়েছেন এই সাফারি পার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনি পেকুয়াতে গিয়েছেন সেই উপজেলার প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনি মাতামহরিতে গিয়েছেন ওইখানে সেই অঞ্চলের সমস্ত মানুষের পুলিশ তদন্ত কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা দিয়েছেন আজকে সেটা আপনি পূর্ণাঙ্গ থানা এবং উপজেলা করে দিয়েছেন যে রাস্তা দিয়ে আপনি এসেছেন 2001 সালের সরকারের সময় চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি মহেশখালী বন্দরের রাস্তা এই রাস্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন আপনি সেটা চৌড়া করে দেওয়ার জন্য গত কয়েকদিন আগে এক না এক সবাই আপনি পাশ করে দিয়েছেন সুতরাং আমাদের সব চাওয়া পাওয়া শেষ মাতারবাড়ি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত যোগাযোগ যখন প্রশস্ত সড়ক দিয়ে প্রতিষ্ঠিত হবে এই এলাকা হবে খাতুনগঞ্জ কোরবানীগঞ্জ অনবা মাতারবাড়ি তো আরোগ্য সড়ক বিলেন মাজুদ্দিন ওয়াইয়ার ইবে আইলে ইন হইব একমাত্র বন্দর এলাকার সন্নিহিত সমস্ত শিল্প প্রতিষ্ঠানের এলাকা আর কিছু হবা সাহেবের আছে না কিছু
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করো। ওই যে ফর্দা একখান দিয়ে ইয়ানল্লাহ মহাসড়ক দেখানো যাবে আর নইলে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে চকরিয়ার চিরিঙ্গা ব্রিজ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত বাঙ্গার মুখ পর্যন্ত সকল রুকে লোকারণ্য, ওইখানে মাইক দেয়া হয়েছে, এলইডি স্ক্রিন দেয়া হয়েছে, তারপরেও নিরাপত্তার জন্য এই স্ক্রিনটা দেওয়া হয়েছে বলে তারা দেখতে পাচ্ছে না। যাই হোক, অন্ধকারে আর আমাদের রিস্ক নেওয়ার দরকার নাই। সুতরাং আপনি দুই চার কথা যা আমাদের উদ্দেশ্যে বলবেন সেটা আমাদের জন্য এখানে স্মরণীয় বাণী হয়ে থাকবে। আমি এখন আহ্বান করছি, শুধু মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করবেন, বক্তৃতা নয়, আমাদের নূতন এমপি, এই কক্সবাজারের এককালীন পাবলিক প্রসিকিউটর পিপি, বাংলাদেশের সর্বপ্রথম মহিলা পিপি হয়েছিলেন উনি, এবং কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, শুধু আহ্বান করবেন, সময় নাই।